কৃষিতে আধুনিক ছোঁয়া লেগেছেই, তবে এবার নতুন উদ্যমে কাজ করছে তরুণ উদ্যোক্তারা। আজকের গন্তব্য আমাদের বীরগঞ্জ উপজেলা থেকে প্রায় ১৭ কিলোমিটার উত্তরের দিকে। দেশে চর অঞ্চল এবং নদীর পাড়ে সাধারণত বাদাম চাষ হয়, তবে এবার ডাঙ্গায় প্রথমবারের মতন একজন তরুণ উদ্যোক্তা বাদাম চাষ করে সফলতা অর্জন করেছে। সেই তরুণ উদ্যোক্তার সাথে আমরা কথা বলবো, জানবো কিভাবে এই সফলতা অর্জন করলেন, এতে কি আগে সামনে কি নতুনভাবে এই বাদাম চাষে আগ্রহ প্রকাশ করবেন, সেটি জানার জন্য আমরা চলে আসছি এই তরুণ উদ্যোক্তার সাথে কথা বলার জন্য। আমার নাম মোহাম্মদ রেজানুল ইসলাম। আমি আপাতত বীরগঞ্জ যে একটা ছোটোখাটো চাকরি করি। আচ্ছা, আর আমার উপজেলা শহর পাশেই আর কি, এখানে ছোটো চাকরি করি। আর পাশাপাশি আমি এখানে নতুন একটা প্রজেক্ট চালু করতেছি। সেটা হচ্ছে যে আমার একটা পতিত জমি ছিল, এখানে মোটামুটি ৮ বিঘার মতো। তো এই জমিটা অন্য মানুষের কাছে লিজ দেওয়া ছিল। তো আমি যখন আমার উপজেলায় আসলাম, আমি ছিলাম ঢাকায়। আমি যখন আমার উপজেলায় আসলাম তখন ভাবলাম যে আসলে কৃষি নিয়ে কিছু করা যায় কিনা। বর্তমান সরকার কৃষি বিষয়টাতে যেভাবে করে জোরদার দিয়েছে, আমি বিষয়টাকে আমলে নিয়ে, এবং আমার সাবজেক্ট ছিল বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং আমার ছোটোবেলা থেকেই। এবং যখন থেকে আমি এই সাবজেক্ট রিলেটেড পড়ালেখা করি, বায়োটেকনোলজি, তখন থেকে আমার মধ্যে একটা স্বপ্ন লালিত হয় যে আমি কৃষি রিলেটেড, বায়োটেকনোলজি রিলেটেড কিছু করতে চাই। আর এই ধারাবাহিকতায় আমি যখন এলাকায় আসি তখন এই মাটি দেখে আমার মনে হলো যে না, আমার কিছু করা উচিত। যেহেতু আমাদের উত্তরবঙ্গে ঠাকুরগাঁও বা পঞ্চগড়ের ওইদিকে বাদামের আবাদটা হয়, বাট আমাদের বীরগঞ্জের আশেপাশে বাদামের আবাদটা খুবই কম হয়। তো আমার উপজেলার এই ১ নং শিবরামপুর ইউনিয়নে আমি এই ভেলাপুকুর মৌজার আমি সর্বপ্রথম বাদামের আবাদ শুরু করি। তো প্রথমে আমাকে অনেকে অনেক কথা বলেছিল যে বাদাম চাষ খুবই হতাশাজনক কথাবার্তা বলেছিল, যে বাদাম চাষে আমি লস খাবো, বা আমার ইঁদুর কিংবা হলো খাকখেক শিয়াল বাদর, এগুলো সব আমার এই বাদাম খেয়ে ফেলবে, তারপরে পাখি। তো তারপরে আমি দেখলাম যে না, আমি চিন্তা করছি যেহেতু এটা আমি চিন্তা করে ফেলছি, সেটা আমি এক্সিকিউট করা আমার দায়িত্ব। তো এই ধারাবাহিকতায় আমি বাদাম লাগাই। মাঝে মাঝে কিছু যে ইঁদুরের উপদ্রব থাকে, বাট ইঁদুর বিষয়টা বাদ দিলে আল্লাহর রহমে এখন পর্যন্ত আমার বাদামের ফলন খুবই ভালো, যেটা আমি আশা করিনি, তার থেকে অনেক ভালো ফলন আমি পাচ্ছি। এখানে বাড়ি ছয় ছয় জাতের বাদামটা আবাদ করছি। এই বাদামের গ্রোথ এবং বাদামের ফলন অনেক বেশি। আচ্ছা, আমার এখানে টোটাল জমি আছে ৮ বিঘা। তো আমি এখানে ভুট্টা লাগাইছি ১ বিঘা, আর বাকি ৭ বিঘাতে আমার বাদাম আছে। তো বাদামের পাশাপাশি আমি ৩ বিঘা, ৭ বিঘা পুরোটাই বাদাম, এবং ৭ বিঘার মাঝামাঝি ৩ বিঘা আমি বাদাম এবং কাউন, এই দুটো একসাথে সাথী ফসল হিসেবে আবাদ করেছি পরীক্ষামূলকভাবে। বাদামে আমার এখন পর্যন্ত খরচ হয়েছে প্রায় ১.৫ লাখ টাকার মতো। এই বর্তমান যে বাজার দর, প্রায় ৪,৫০০ টাকা মন বর্তমানে বাজার দর। তো আমি যদি কিছুদিন রেখেও দেই, বাজারটা প্রায় ৫,০০০ টাকা আমি বাজার দর পাবো। সে জায়গায় আমি যদি পার বিঘায় যদি আমি প্রায় ১৫ মণ করে বাদাম ফলন পাই, সেক্ষেত্রে আমার ৭ বিঘায় আসতেছে, যদি ১০৫ মণ বাদাম পাই এই পুরা জমি থেকে, তাহলে আমার ৪৫০০ টাকা যদি দাম হয়, তাহলে আমার প্রায় ৪.৫ লাখ টাকার মতো আসে আর কি বাদাম থেকে। নতুন যারা কৃষক, ডাঙ্গায় যে আপনি প্রথমবার করছেন, এটা কি আসলে কি সম্ভব আপনার মতে? আমার মতে অবশ্যই সম্ভব। যারা নতুন বাদাম চাষ করতে চান কিংবা এই সেক্টরে আসতে চান, তারা আসলে ভয় পাওয়ার কিছু নাই। কারণ বাদাম এমন একটা ফসল, যেই ফসলটা যদি আপনার পানি না থাকে তাও হয়, যদি আপনার অনাবৃষ্টি হয় তাও কোনো সমস্যা নাই। ইভেন এই বাদামে খুব বেশি স্প্রে দেওয়া লাগে না। খরচ কম। এখানে খরচ খুবই কম। শুধুমাত্র বীজ খরচটা, যদি আপনি বীজ আগে থেকে কিনে রাখেন তাহলে বীজ খরচও কম। বাদাম চাষ করে তাহলে আমার মনে হয় সবথেকে বেশি লাভবান হতে পারবে। উপজেলা কৃষি অফিসার সাথে খুব বেশি যোগাযোগ করি নাই। আমাদের এখন বর্তমান তরুণ প্রজন্ম মোটামুটি ইউটিউব দেখে কিংবা বিভিন্ন নেটের জার্নাল ঘেঁটে অনেক কিছু শিখতে পারে। তো আমি মূলত এই পন্থাটাই বেছে নিয়েছিলাম। আমি ইউটিউব এবং বিভিন্ন জার্নাল ঘেঁটে আমি মোটামুটি বাদামের কী কী রোগ হয়, কী কী রোগে কী কী ট্রিটমেন্ট দেওয়া যায়, আমি নিজে থেকেই এগুলা আয়ত্ত করছি আর কি।